চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ডে 5 নিয়ে মঙ্গলবার এবং বুধবার 18টা ম্যাচ, অর্থাৎ অ্যাজ ইউজুয়াল এর আগে 4টা উইন্ডোতেও আমরা যেমন দেখেছি তেমনই হচ্ছে। এবং আজকে রাতে যে ম্যাচগুলো রয়েছে সেটা যদি আমরা সবার প্রথমে দেখে নেই, সেখানে স্লোভান, মিলান, স্পার্তা, আতলেটিকো, এই দুটো ম্যাচ শুরু রাত 12:15টার সময়। এরপর বার্সেলোনা ব্রেস্ট, লেভারকুসেন শালজবুর্গ, বায়ার্ন পিএসজি, ইন্টার লাইপজিগ, ম্যান সিটি ফেইনুর্ড, স্পোর্টিং সিপি আর্সেনাল এবং ইয়াং বয়েজ আতালান্তা। এমনিতেই ম্যাচ সংখ্যা একদিনে 9টা, তার মধ্যে বড় বড় সবগুলো ম্যাচ আজকে আপনার সামনে রয়েছে। বার্সেলোনা ব্রেসের মতো ম্যাচ, বায়ার্ন পিএসজির একটা ব্লকবাস্টার ম্যাচ আপনার জন্য আলিয়ান্স অ্যারেনায় ওয়েট করছে। ম্যান সিটি ফেইনুর্ডের ম্যাচটা ডেফিনেটলি খুবই ইন্টারেস্টিং, কারণ ম্যান সিটির রিসেন্ট রান অফ ফর্মস সব কিছু মিলে সেই ম্যাচটার দিকে হয়তো আপনার চোখ দিতে মন চাবে। তখন আবার দেখবেন যে আবার ইন্টার লাইপজিগের ম্যাচ রয়েছে, আতালান্তার ম্যাচ রয়েছে, আপনি আসলে কোন ম্যাচটা ছেড়ে কোন ম্যাচটা দেখবেন। চ্যাম্পিয়ন্স লিগের ব্যাপারটা এখানেই আপনাকে একটা ডিলেমা ছেড়ে দেয় যে আপনি মানে কুল কিনারা করতে পারবেন যে কোন ম্যাচটা আপনার দেখা দরকার। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। অর্থাৎ বোঝাই যাচ্ছে আজকে রাতে যে 9টা ম্যাচ রয়েছে, অবভিয়াসলি সবার নজরটা থাকবে কাগজে কলমে যেই ম্যাচটাকে বলতে হবে আজকে রাতের বিগ ম্যাচ, সেই বায়ার্ন পিএসজি। কিন্তু আপনি যদি খেয়াল করেন, ভাগ্য ভালো আজকে রিয়াল মাদ্রিদের ম্যাচ নাই। এক্স্যাক্টলি, রিয়াল মাদ্রিদের ম্যাচটা পড়েছে বুধবার দিন। সেই বুধবার দিন আরো যেই 8টা ম্যাচ রয়েছে রিয়াল মাদ্রিদ লিভারপুল ছাড়াও, সেই ম্যাচগুলোর থেকে আমার মনে হয় বুধবার দিন ওই একটা ম্যাচের ওপরেই ফোকাসটা আসলে বেশি থাকবে। মানে যখন আপনার ম্যাচটা অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে, রিয়াল মাদ্রিদ লিভারপুলের রিসেন্ট রান অফ ফর্মস যেই আনডিসপিউটেড একটা ফর্ম নিয়ে তারা এগোচ্ছে, সেখানে রিয়াল মাদ্রিদের যে বর্তমান অবস্থা এবং আপনার লাস্ট মোমেন্টে ভিনিসিউস জুনিয়র 3 সপ্তাহের জন্য বাইরে চলে গেছেন, সব দিক থেকে ডিসঅ্যাডভান্টেজে আছে রিয়াল মাদ্রিদ। তবে সেই ম্যাচটা নিয়ে পরে কথা হবে। আরেকটা বড় ম্যাচ রয়েছে অ্যাস্টন ভিলা ইউভেন্তুসের ম্যাচ, সেই তুলনায় আসলে যেই পরিমাণ হেভিওয়েট ম্যাচ আজকের দিনে রয়েছে সেই তুলনায় আগামীকাল কিছুটা লাইট ওয়েট ম্যাচ রয়েছে বলতে পারেন। সেক্ষেত্রে আসলে লিভারপুল রিয়াল মাদ্রিদের দিকেই নজরটা বেশি থাকবে। তবে সবকিছুর বাইরে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে আকর্ষণীয় ব্যাপারটা তো হয়তো পয়েন্ট টেবিলটাই, যেটা প্রত্যেক সপ্তাহে আরো ইন্টারেস্টিং হতে থাকে। ইন্টারেস্টিং একটা পয়েন্ট টেবিল, কারণ সেই পয়েন্ট টেবিলে এক ম্যাচ জিতলেই কত পরিবর্তন হচ্ছে। আপনি যদি খেয়াল করেন যে প্রথম যে 8টা জায়গা, সেখানে যে দলগুলো রয়েছে এর মধ্যে 5টা দল কিন্তু এই সিজনে এখন পর্যন্ত আনবিটেন চ্যাম্পিয়ন্স লিগে, সেই ইন্টার পর্যন্ত, এবং এরপর আসলে পরেরটায় চলে যেতে হবে ব্রেসে। তবে এর আগে লিভারপুল 12 পয়েন্ট, এখন পর্যন্ত তারা কোনো ম্যাচ হারে নাই। এই জায়গায় তো হচ্ছে গিয়ে স্লটের দলের একটা বড় অ্যাডভান্টেজ, স্লটের দলের বড় অ্যাডভান্টেজ রয়েছে। অবশ্য অ্যাডভান্টেজ যারা 9 থেকে 16-র মধ্যে রয়েছে তাদেরও টেকনিক্যালি রয়েছে মাত্র 1 পয়েন্টের পার্থক্য 9 থেকে 16-র মধ্যে। এর মধ্যে ম্যানচেস্টার সিটি রয়েছে, আর্সেনাল, বায়ার লেভারকুসেন, এই দলগুলো কিন্তু 9 থেকে 16-র মধ্যে রয়েছে। অর্থাৎ এই পয়েন্ট টেবিলের পার্থক্য কিন্তু খুব দ্রুত আসলে সামনে ছোট হতে থাকবে, যেটা আসলে পরবর্তী দেখা যাবে। 17 থেকে 24-এর মধ্যে রয়েছে বড় দুটো নাম, 17 নম্বরে বায়ার্ন মিউনিখ, 18 নম্বরে রিয়াল মাদ্রিদ 6 পয়েন্ট করে। এই জায়গায় মিলানো রয়েছে, আতলেতিকোর মতো দলও রয়েছে। তবে যে দলটা নেই, যারা রেলিগেশন স্পটের শুরুতে বসে রয়েছে এই 24 দলের পর, যাদের আজকে ম্যাচ রয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, এটা হচ্ছে পিএসজি আছে রেলিগেশন স্পটের প্রথম স্থানে, যেটা আমরা এই টেবিলের পরবর্তী অংশ দেখে দেখতে পাবো। পিএসজি 25 নম্বর স্থানে। এখানে আমরা তেমন হয়তো বড় দল নেই, স্পার্তা রয়েছে 26, স্টুটগার্ট 27, শাখতার, জিরোনা, সালজবুর্গ। আরেকটা বড় নাম যেটা আমরা পরবর্তীতে খুঁজে পাবো, যেই দলটাকে আসলে এই টেবিলের এই অবস্থানে দেখার কথা না, সেটা হচ্ছে আরবি লাইপজিগ। তারা 4টা ম্যাচে একটা ম্যাচও এখনো জিততে পারেনি, পয়েন্ট 0। যে 5টা দল এখন পর্যন্ত 0 পয়েন্ট নিয়ে বসে আছে টেবিলে, তাদের মধ্যে লাইপজিগও রয়েছে, স্টুর্ম গ্রাজ, ইয়াং বয়েজ, রেস্টার এবং স্লোভান ব্রাতিস্লাভা দিয়ে এই ভয়াবহ মহান একটা ইন্টারেস্টিং পয়েন্ট টেবিলের। মানে যাদের হচ্ছে গিয়ে এই 36 ডলার পয়েন্ট টেবিল দেখে মাথায় একটু আটকে গেছে, তাদের জন্য যে একটা ইকুয়েশন বলে দেওয়া মনে হয় ভালো, 1 থেকে 8 পর্যন্ত দল তারা হচ্ছে ডিরেক্টলি চলে যাবে রাউন্ড অফ 16-এ। এর পরে যে 9 থেকে 24, অর্থাৎ এখন পর্যন্ত বায়ার্ন মিউনিখ যে পজিশনে রয়েছে, রিয়াল মাদ্রিদ যে পজিশনে রয়েছে, এসি মিলান যে পজিশনে রয়েছে, তাদেরকে আসলে খেলতে হবে একটা প্লে-অফ ম্যাচ। এখানে হচ্ছে পয়েন্ট টেবিলের যে ইকুয়েশন, সেখানে আপনি স্বাভাবিকভাবেই চিন্তা করবেন যে রিয়াল মাদ্রিদ কি শীর্ষ 8-এ থেকে শেষ করতে পারবে কিনা। 4 ম্যাচে 6 পয়েন্ট, দ্যাটস অ্যান ওকে সিচুয়েশন। কিন্তু তাদের সামনে রয়েছে লিভারপুল, আতালান্তাকে ফেস করতে হবে, সেখান থেকে ব্রেস্ট রয়েছে। তখন স্বাভাবিকভাবেই আপনার শীর্ষ 8-এ শেষ করার স্টেকটা একটু হাইয়ার হয়ে যায়, কারণ অলরেডি শীর্ষ 8-এ যারা রয়েছে তাদের পয়েন্ট সংখ্যা অনেক বেশি। কারণ একটা স্মল মার্জিন আপনাকে অনেক পিছিয়ে দিতে পারে। সেটা যেমন রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে প্রযোজ্য, সবচেয়ে বেশি প্রযোজ্য পিএসজির ক্ষেত্রে, কারণ পিএসজি এর পর ম্যান সিটিকে ফেস করতে হবে। আজকে বায়ার্ন তো রয়েছেই, পিএসজির সঙ্গে
সম্ভবত কার ম্যাচ রয়েছে, স্টুটগার্ডের ম্যাচ রয়েছে, মানে বেশ বড় বড় কিন্তু ম্যাচ বাকি আছে। তখন আপনি ওই ইকুয়েশনগুলো করা শুরু করতে থাকবেন শীর্ষ 8-এ এই রিয়াল মাদ্রিদ, পিএসজি বা আতলেতিকো মিলানের মতো দলগুলো শেষ করা সম্ভব কিনা। এবং পিএসজির জন্য তো আসলে শীর্ষ 8-এ ওঠাটা অনেকটাই টাফ যদি তারা না কামব্যাক করতে পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.